এটার জন্য আবার রিভাইজ করতে হবে, তাদের জন্য নিয়ম। কেউ ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছে, কেউ ওটিটির জন্য কন্টেন্ট বানাচ্ছে, যেটা সুদেশ নাকি বললো রিয়ালিটি শো মাসে 4 দিন শুটিং হয়, তাকে সিরিয়ালে যে 30 দিন শুটিং হয় তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তার জন্য আলাদা একটা রুল বানাতে হবে, তাদেরকে একটু গ্রেস পিরিয়ড দিতে হবে, তারা যেন একটু ওভার টাইম করতে পারে, তার জন্য আগাম পারমিশন নিতে হবে। এটাও সত্যি, রিয়ালিটি শো যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তাদেরকে আগাম পারমিশন নিতে হবে কি এই দিনটা আমার এক্সট্রা শ্যুট হবে। অ্যাডের জন্য একটা অ্যাডের শুটিংয়ের জন্য তারা 30 দিন শুটিং করে না, তাদের জন্য একটু আলাদা গ্রেস পিরিয়ড দিতে হবে, আগাম পারমিশন নিয়ে যে তারা আগাম পারমিশন নেবে কি আজকে আমার এই স্টার্টটাই পাবো, কালকে তার ডেট পাবো না, তার জন্য যদি 1 ঘন্টা এক্সট্রা শুটিং করতে হয় তার জন্য অফকোর্স এক্সট্রা পেমেন্ট দিতে হবে, কিন্তু সেই পারমিশনটা যেন তারা পায়। তারা যেন এইটা না হয় কি টাইম শেষ হয়ে গেছে লাইট অফ করে চলে গেছে, তা যেন না হয়। তারা যেন সেই কোঅপারেটিভ এইটা পায়, কর্পোরেশনটা যেন পায় ফ্রম দ্য ফেডারেশন। এইটা নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা হলো। আমি এটুকু বলবো আজকে টু আর্লি, আজকে দুপক্ষকে এক জায়গায় নিয়ে আসা হলো, কাল থেকে শুটিং শুরু হবে। এই 3 মাসের মধ্যে এই নিয়ম কানুনগুলো যেগুলো হেরফের হবে, নতুন নিয়ম কি হবে, এবং এইটা দিদি আমাদেরকে ডেডলাইন দিয়েছে নভেম্বর এন্ডের মধ্যে এই নতুন নিয়ম বা যে পুরনো নিয়মগুলো যেগুলো একটু দরকার আছে, একটু 19-20 করার দরকার আছে, সেইগুলো সমস্ত কিছু চেঞ্জ করে বাই নভেম্বর এন্ডের মধ্যে যেন নতুন রুলটা শুরু হয়, যেটা সুস্থ পরিবেশ, যেন ফেডারেশন মানে টেকনিশিয়ানের যেন কোনো হকটা যাতে না মারা যায়, তাদের যেন অধিকারটাকে যেন আমরা না বন্ধ রাখি, তারা যেন তাদের অধিকারটা পায়। অ্যাট দ্য সেম টাইম প্রডিউসার, ডিরেক্টর যারা একটু কি বলবো, যাদের কম বাজেট থেকে আরম্ভ করে যারা ইউটিউবের জন্য কাজ করতে যায়, ওটিটির জন্য কাজ করতে যায়, রিয়ালিটি শো বা ডিপ্লোমা ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বা যাদের বাজেট 10 লক্ষ টাকা আছে, তারা কিভাবে 10 লক্ষ টাকার মধ্যে তাদেরকে যেন গুপি না করতে হয়, কোড আনকোড, তারা যেন ফেডারেশনের নিয়ম তাদের জন্য যেন আলাদা, তারা যেন আলাদা নিয়ম তাদের জন্য হয়, তাদের বাজেটকে মাথায় রেখে তাদের জন্য যেন আলাদা নিয়ম হয়। এইটাই আজকে আমাদের সিএম এর সামনে আলোচনা হলো, এবং কোথাও যেন দুপক্ষই সহমত হলো, ফেডারেশন এবং আমরা। এবং আগামী দিন আমার কোথাও যেন মনে হয় কি যে দিনগুলো যদি এই সব ঠিকঠাক থাকে তো একটা সুন্দর একটা পরিবেশ, এবং সব টেকনিশিয়ান, সব ডিরেক্টর, সে ডিপ্লোমা এসআরএফটিএ পাস আউট হোক বা যেখান থেকে হোক, তারা যেন তাদের মতো করে কাজ করতে পারবে, এবং প্রত্যেকটা টেকনিশিয়ান যেন ব্যস্ত থাকে। আমাদের 8,500 থেকে 9,000 টেকনিশিয়ান আছে, সবাই যেন কাজ পায়, সবাই যেন ব্যস্ত থাকে, সবাই যেন মাথা উঁচু করে সম্মান পেয়ে যেন কাজ করতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য। সমাধানের কথা আপনারা বারবার করে বলেছেন, স্থায়ী সমাধান চাইছিলেন, তাহলে কি বলবেন? স্থায়ী সমাধানের পথে কি আপনারা যাচ্ছেন? যে নভেম্বর মাসের কথা বলছেন, স্থায়ী সমাধান হয়ে যাবে? স্থায়ী সমাধান হচ্ছে আপনাদের? হোপ বলে একটা শব্দ আছে, আশা বলে একটা শব্দ আছে, আমরা আশাবাদী যে আজকে যেই কথাগুলো হলো, আজকে যে আদান প্রদান হলো, সিএমকে সামনে রেখে সিএম মাঝখানে ছিলেন, আমরা প্রচণ্ডভাবে হোপফুল যে যেই জিনিসটা আমরা চেয়েছি সেই জিনিসটা আগামী নভেম্বরের মধ্যে সেটা যেন আমরা ফলাফল করতে পারি। ফেডারেশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে আজকের? না, অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমার মনে হয় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেইখানে আমরা ঢুকবো না। আমাদের কিছু নিয়ম কানুন যেটা একটু লিবার্টি দরকার ছিল অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, সেই লিবার্টিটা আমরা চেয়েছি। আমরা কারোর অধিকার বা কাউকে সরানোর জন্য কোনোদিন আমরা পক্ষ রাখিনি কেনা এই লোকটাকে সরাতে হবে, সেই লোকটাকে এই করতে হবে, এই ডিপার্টমেন্টের, আমরা সেইটার মধ্যে যাইনি। আমরা শুধু আমাদের লিবার্টি আর আমরা শুধু আমাদের অধিকারের কথাটা বলেছি। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু সকলেই ফেডারেশনের অংশ, একদমই। কারোর সঙ্গে কারো তো ঝগড়া নেই, বিবাদ করছে। আমার মনে হয় ভবিষ্যৎ আরও ভালো হবে, এবং কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। একদম ভয়ঙ্কর ভালোভাবে যেন সবাই শ্যুট করে, কারণ টেলিভিশনে শ্যুট হবে, টেকনিশিয়ানস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই মিলে একেবারে আর সুন্দর অর্কেস্ট্রার মতো চমৎকার হবে। মানে বাঙালিরা ফেমাস পদে ব্যবহার, কালকে যেন শুটিং এ যেন এই যে 4-5 দিন যেমন গেছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে টেকনিশিয়ানস এবং ডিরেক্টরের মধ্যে, সেটা যেন কালকে শুটিং ফ্লোরে যেন না বোঝা যায়, না দেখা যায়, এবং যেইভাবে 4 দিন আগে অবধি যেভাবে আমরা কাজ করেছি সেটা যেন কাল থেকে আমরা আশা রাখি বা আশা করি সেভাবেই হবে। আমি আমার টেকনিশিয়ানদের চিনি, তোমাকে তুই আগে বসে আছিস। হ্যাঁ, এতগুলো উত্তর একসঙ্গে তো দেওয়া যায় না। প্রথমত প্রত্যেকটা পয়েন্টেস নিয়ে আলোচনা। দেখুন, আমি একটা কথা বলছি, এবারে আমরা শেষ করব। আমাদের একটা কথা যেটা, হ্যাঁ আপনি কিছু বলছেন? আচ্ছা, আমরা যেটা বলি খুব শর্টে, সবাই সবটা বলে দিয়েছে। গৌতমদা আছেন, দেব আছেন, এবং আমাদের সব পরিচালকেরা এখানে উপস্থিত আছেন।
আমরা এখানে আজকে কেন এসেছি আপনারা সবাই জানেন। আমি একই কথা বারবার বলি, এই যে অনেকে এখানে লেখালেখি করছেন, আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া রাখি না আমার মোবাইলে, ফেসবুক টুইটার কিছুই নেই, কিন্তু অনেকে নাকি লেখালেখি করছে এরা ওরা কারা? আসলে তো আমরা, এবং আমাদের আলটিমেটটা কি? দর্শককে আনন্দ দেওয়া। এরা ওরা কেন, মানে এটা আমি বুঝতেই পারছি না, মানে এটা কোনো কারণ আমি এখনো খুঁজে পাইনি। যেটুকু স্টেপ আমরা নেব এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস, প্রত্যেকটা অ্যাক্টার্স, এই আমার ওখানে সব দাঁড়িয়ে আছে আমার শিল্পী, সবার ডিরেক্টরস, আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছেন, বম্বের মানুষ, আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছেন, তাদের গ্রোথটা দরকার। আমাদের তো একটা হয়ে গেছে, আমার গৌতম দা, আমরা বহু বছর কাজ করেছি,